এবারে ফোঁটা দিতে চলে এসছে হচ্ছে সুদূর মেছেদা থেকে আমার দিদি নবনীতা দিদি এসেছে ফোঁটা দিতে। জীবনের প্রথমবার দিদি বলতে মনে হলো। না না আগেও মাঝে মাঝে বলি, কমেন্টে বলি, এখন আর বলে না, এখন আবার হঠাৎ করে আজকে দিদি ফিরে আসছে। পুরো মুখস্থ, আমি তো জানতাম না ওর এত বয়স। ভাইয়ের কপালে দিলাম, আজকে জানতে পারলি? পড়লো কাটা যমুনাতায় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বাহ, বলে তুমি কাকে ফোঁটা দেবে? কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা যমুনাতায় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। বাহ, অসাধারণ ফোঁটা দিয়েছে। মাথায় ধান এরম দিয়ে দিল, কি জম ওরা দিতে হয় আশীর্বাদের জন্য। কি দিল? জমপ্রদীপ? জমপ্রদীপ আবার কি রে? সুকান্তের জন্য এক কুচি বেঁচে আছে দুব্ব একটা। কি করবো বল, নেক্সট ওভার গুলো তো আসবে না, 3 নম্বরে বসে। দেখি প্রণাম দে, প্রণাম দে, প্রণাম দে। এনে গিফট নে। আরে মিষ্টি গেলনটা গেলাও। দাঁড়া 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 দাঁড়া, ভুলে গেছিল কিন্তু। ওই একই চামচ দিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছি। কি খাবি বল? আমি উঠে খেয়ে নিচ্ছি, দাঁড়া। ও না না না, একটু তো খা, খেতে তো হবে। এটা কি রে? বেক মিষ্টি। এটা আমার পছন্দ হয়েছে দোকানে, দেখে দাও। গিফটটাকে খুলে দেখো। জানি দেবারতী কালেকশন, আমি জানি। কুর্তি এসেছে, অসাধারণ গিফট। একটা কুর্তিও পরেই এসেছে অলরেডি। না না সেট না, আরে তো আমরা একসাথে গিয়ে তো কিনলাম। কি রে? ও হ্যাঁ, মাগো খুব সুন্দর, আমার কালারটা খুব পছন্দ। এটার ব্লগ প্রচুর মানুষ। উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে দাঁড়িয়ে দেখা শিগগিরি গায়ে ধরে। ওরে বাপরে, বাহ, পারলে পরেও আসতে পারো। না না বাবা, আমার মতো দুজন ঢুকে যাবে। খুব বড় এগুলো সবই একই সাইজ। ফ্রি সাইজ তো, একটু মারতে হবে সাইজটাকে। বা আমার গিফট কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া, মোটা দাদা এসেছে। যদি এক্সচেঞ্জ করিস পরে করে নিস। কেন? যদি তুই তো জানিস। ডিজাইনের মধ্যে মনে হয়। কেন? তুই তো জানিস এক্সচেঞ্জ করতে হবে কি হবে না। আমার আমার মনে আছে কি ডিজাইন, বাকি দুটো ডিজাইন আমার মনে আছে, কিন্তু কোনটাতে কি আছে আমি ভুলে গেছি। গুড থিং, শাবাশ সাবাস। এই নিরপেক্ষ গিফটিং বলে, নিরপেক্ষ। ছাড়িয়ে গেছে, এটা কি ঠিক করে দেবে? কি আছে? টেম্পারেচার হয়ে গেছে। ও দেখা, এটা কি আছে ভিতরে? সবার জন্য একই একই, এই যে একই জিনিস। ওখানটা চলো। বাহ, অসাধারণ স্বস্তিক প্রদীপ দিয়েছে আমাকে। দাদা ভাই খুলে দেখাও কি এটা। না না, এখন খোলাখুলি করো না, খালি মারামারি হয়ে যাবে কিন্তু। কপার বোতল, কপার দেখি খোলো একটু। শেষ হয়ে যাবে। সবার একই? না না একই না, একই একই, শুধু কালার ডিজাইন। আমি বন্ধ করো, ইয়ে উড়ে যাবে। ডিজাইনগুলো আলাদা, মানে ডিজাইনটা আলাদা। ওয়াও দাদা ভাই, তুমি বয়সে বড় তো একটু হালকা ফুলকা ডিজাইন। আমারটা উগ্র ডিজাইন রয়েছে। না উগ্র না, উগ্র তো না, খুলে দেয় তাহলে। না না, আমার গিফট পরে আনবক্সিং হবে। তোর জোর শুরু হয়ে গেছে লুচির। দেখতে বাবারে বাবারে, কি ব্যাপার? গৃহকর্মে নিপুণা আমাদের নবনীতা। এই পাত্র তো ফিক্স নাকি রে? আর তো চাইবো না তাহলে? না একদম না, চাইবো না তো প্লিজ। পাত্র ফিক্সড একদম জানতিস? আর দু একটা অপশন দিয়ে দে ওকে। আমি জানতাম, তুই কি জানতিস সুকান্ত? দু একটা অপশন তাও দেখে রাখুক। এই দু একটা অপশন দেখে রাখি। কি অবস্থা? না 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 না, নো অপশন, নো অপশন, ফাইনাল ওটা একদম। দাদা ভাই, নবনীতার ছেলে পাওয়া গেছে। নবনীতার ছেলে ফাইনাল। কি রে? নবনীতার ছেলে ফাইনাল। এরকম বলিস না। নবনীতার ছেলে ফাইনাল। ক্যামেরাটা বন্ধ কর, বন্ধ করে বল। ক্যামেরাটা বন্ধ না করে বলা যাবে না দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। এই গভীর আলোচনা আপনাদের এখন জানানো যাবে না, পরে করছি। বলছে ওই যে ছেলেটা ফোন করেছিল, ও সবে ফার্স্ট ইয়ার পরে আমার বোনের ফ্রেন্ড। বোনের ফ্রেন্ডের সাথে করছি? হ্যাঁ মানে কি রে? ছেলের সাথে প্রেম করছি? কি রে নবনীতা? হ্যাঁ, কোথার সাথে কোথায় গুলিয়ে দিচ্ছে এরা। ও ওটার বোনের বয়ফ্রেন্ড দাদা ভাই। বোনের বয়ফ্রেন্ড না রে। ও তাহলে এখন তোর বোনের ফ্রেন্ড? আরে বাপরে, কেউ না। ও মানে আগে বোনের ছিল, এখন তোর? কি ব্যাপারটা কি নবনীতা?
আমি জানি না, নাকি শুরু থেকেই আমার তোর বলতে boyfriend? চাইছে না নবনীতা। আমি বোবা হয়ে গেছি। কি ওই তুই বাচ্চা ছেলের সাথে প্রেম করছিস তো? এটাই ব্যাপার তো। কপাল। এটা কর, কি ওর আছে? কি আছে? না না না, আমি করবে না কারণ- বলছো, ছেড়ে দেবে, ছেড়ে বড় দেবে। বউ ছোট বর, আমি যার সাথে প্রেম করছি তার সাথে প্রেম করছি, আমি কোনো বাচ্চা ছেলের সাথে করছি সেটা না। কে বোনের বয়ফ্রেন্ড? ও, আমি কার সাথে প্রেম করছি না। মানে এক্ষুনি বললো করছি, আবার বলছিস করছি না, কি ব্যাপারটা কি? কি ব্যাপার? Confusion দর্শক আপনাদেরকে character। কনফিউশনের মধ্যে রাখা হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। এর জন্য গভীর প্রতিবাদ। আপনারা দলে দলে কমেন্ট বক্সে জানান এবং আমি আপনাদের পাশে আছি। আপনারা ও ততক্ষণে লুচি ভাজা দেখুন। না না না, আরেকটা কথা, আগের দিন আমাদেরকে যেটা বলেছিলেন আপনারা, নবনীতা যেটা নিয়ে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছিল যে নবনীতা আমাদেরকে বাড়িতে কেন নিয়ে যায়নি। নবনীতা প্রচন্ড ভাবে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মা কি করে ওই জল পেরিয়ে যাবে, ওই জন্য আমরা যাইনি। ওটা না কেন, সবাই আমাকে বলেছিল স্কুটি নিয়ে যেতে পারতো। না, ও, মা যাবে তো না, বাবা, স্কুটি বাবা। পড়ে না, মা যাবে না, মা জল দেখেছে, মা যাবে না। মা স্কুটি নিয়ে অসম্ভব ব্যাপার, একবার পড়ে গেছে, সেইখানে আর যেতে পারে? বলছে, এদিকে বলছে বৌদি প্রথমবার গেছে অথচ নিয়ে গেল না। আহারে সোনা গো, বলছি বটটার ফটো কি আমরা দেখতে বলছে পাবো আজকে? বলছে দাঁড় করিয়ে রেখে দিয়েছে কাকিমাকে, নির্লজ্জ। না কোনো না, এরকম sense আমরা কিছু নেই। মনে করিনি বাবা, এটা আমরাই যাইনি। তার কারণ হচ্ছে ওখান থেকে আর অনেকটা দূর যেতে হতো, আর হচ্ছে জল পেরিয়ে যেতে হতো, ওই জন্য জলপথ পেরিয়ে আমরা যাইনি। সুকান্ত আর অনন্যা বাচ্চা, তাই ওরা দুজন গেছে। হ্যাঁ, মার মোটা বৌদি কি করে যাবে? ওরা স্কুটিতেই তো গেছে। হ্যাঁ তাই তো বলছি, ওরা বাচ্চাটাই যেতে পেরেছে, কিন্তু মার কুটনি বৌদি কি করে যাবে? কুটনি তো হেভি মোটা হয়েছে না, ওই জন্য। যাই হোক, ঠিক আছে, সেটাকে দেখাবি কি? দেখো, মানে তোকে দেখিয়েছি তো, আমি দর্শকদের এখন দেখাবো না। ওটা এখন ওটা দেখাবো। এখন আর জন্য না, যখন বিয়ে হবে তখন। ওকে ওকে ওকে, আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনারা সাপোর্ট করবেন, সবাই একটুখানি আশীর্বাদ করুন যাতে নবনীতার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। থ্যাংক ইউ। বিয়েটা তাড়াতাড়ি হবে না।